হোয়াট ইজ দ্য অ্যাডিনয়েড? আমরা আজকে অ্যাডিনয়েড নিয়ে কিছু কথা বলবো। অ্যাডিনয়েড লোকের কনসেপ্টটা ক্লিয়ার নয়। অ্যাডিনয়েড হচ্ছে বেসিক্যালি নাকের পিছনে নেজোফ্যারিংস, মানে ঠিক নাকের স্ট্রেট যে পিছনে এবং একটা ভার্টিক্যাল লাইন টানেন, নাকের ঠিক পিছনে অ্যাডিনয়েড গ্ল্যান্ড থাকে। তো অ্যাডিনয়েড গ্ল্যান্ড কী করে বুঝবেন? প্রথমত আমরা ক্লিনিক্যালি বাচ্চাদের দেখে বুঝতে পারি। ঘরে ঢুকলেই মাউথ ব্রিদিং, নাক ডাকে, স্নোরিং হয়, বারবার সর্দি কাশি নিয়ে ভোগে, কানে ব্যথা, এগুলো হচ্ছে বেশ কিছু অ্যাডিনয়েডের সিমটম। এছাড়া দাঁত উঁচু হয়ে যাওয়া আমরা দেখলে বুঝতে পারি। এছাড়া কিভাবে আপনি টেস্টের মাধ্যমে বুঝবেন? এক্স রে অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু আজকালকার দিনে এক্স রে চেয়ে অনেক বেশি কনফার্মেটরি হচ্ছে এন্ডোস্কোপি। ছোট ছোট বাচ্চাদের এন্ডোস্কোপি করা হয়। কিভাবে করা হয় সেটা আমি দেখাবো। যে ছোট ছোট 2 বছরের বাচ্চাকে এন্ডোস্কোপ, সরু বাচ্চাদের এন্ডোস্কোপ আছে, সেটা ক্লিয়ার কাট দেখা যাবে। এক্স রেতে অনেক সময় ডিটেকশন ভালো ঠিকঠাক হয় না, অনেক সময় কনফিউশন থাকে যে এটা অ্যাডিনয়েড বড় নয়, এবং এক্স্যাক্টলি বড় কতটা যে ব্লক করছে কিনা, পুরো ব্লক করছে না। কিন্তু আপনি এন্ডোস্কোপি করলে ক্লিয়ারলি দেখতে পাবেন টিউব, নাক আর কানের মধ্যে যে টিউবটা আছে সেটা ব্লক কিনা, ঠিক প্যালেটে টোটাল ব্লক কিনা, শুয়ে বন্ধ হয়ে যাচ্ছে কিনা, সব কিছু কিন্তু এন্ডোস্কোপির সাহায্যে বোঝা যায়। কিন্তু অনেক সময় কি হচ্ছে, এক্স রে মাধ্যমে ডিটেকশন হয় না এবং বাচ্চা কোনো ভুগতে থাকে অনেক সময়। সুতরাং আপনাকে ডায়াগনোসিস কমপ্লিট করতে হবে। যদি সত্যিকারে বড় অ্যাডিনয়েড হয়, অনেক সময় অ্যাডিনয়েড সার্জারি করতে হয়। কিন্তু আমাদের একটু ভুল ধারণা যে অ্যাডিনয়েড সার্জারি করলে নাকি আবার বড় হয়ে যায়। না, এটা একটু ভুল ধারণা। কারণ হচ্ছে কি, অ্যাডিনয়েড কেন রেকারেন্স হতো? আগে অ্যাডিনয়েড সার্জারি না দেখে ইনকমপ্লিট সার্জারি করা হতো, না দেখে কিউরেটেজ মাধ্যমে। কিন্তু এখন অনেক উন্নত প্রযুক্তির সাহায্যে দেখে, এন্ডোস্কোপির সাহায্যে আমি দেখাবো, এন্ডোস্কোপির সাহায্যে, রক্তপাতবিহীন টেকনোলজির সাহায্যে, কোবলেশন প্লাজমা টেকনোলজির সাহায্যে অ্যাডিনয়েড রিমুভ করা হয় এবং 100% রিমুভ করা হয়। রেকারেন্সের চান্স থাকবে না, কারণ হচ্ছে অ্যাডিনয়েড তো কোনো ম্যালিগন্যান্ট টিস্যু নয়, ক্যান্সার টিস্যু নয় যে বাড়বে আবার। সুতরাং আপনি যদি নর্মাল লিম্ফয়েড টিস্যু পুরো যদি রিমুভ করতে পারেন, তাহলে আবার বাড়ার সম্ভাবনা নেই। এবং বাচ্চা একদিনের মধ্যে, নর্মাল কয়েক ঘন্টার মধ্যে কোনো রক্তপাত হয় না, কোনো প্যাকের ব্যাপার নেই, কয়েক ঘন্টার মধ্যে নর্মাল লাইফ, এবং নিশ্চিন্ত মনে নেক্সট ডে স্কুল যেতে পারবে। নর্মালি অ্যাডিনয়েড যদি খুব বড় না হয়, সেক্ষেত্রে অ্যাডিনয়েড সার্জারি না করে ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে ঠিক হয়। সেটা হচ্ছে নেজাল স্প্রে, মাঝে মাঝে নাকে ড্রপ, নর্মাল স্যালাইন, ব্রিদিং এক্সারসাইজ, এভাবে ঠিক হয়। কিন্তু হিউজ অ্যাডিনয়েড হলে যদি রিয়েলি এন্ডোস্কোপি করে দেখা যায় টোটালি ব্লক, কানের টিউব ব্লক করে দিচ্ছে, স্টেশন টিউব বলি আমরা, তাহলে কিন্তু অ্যাডিনয়েড রিমুভ করতে হয় অনেক সময়। পেশেন্ট ঢুকলো এইভাবে, অ্যানাস্থেসিয়া দিতে হবে, গুড মনিটর চাই, অ্যানাস্থেসিয়া দেওয়া হলো, এন্ডোস্কোপি করে দেখা হয় এবং এন্ডোস্কোপির সাহায্যে তারপর রিলিফ প্যালেট রিট্রাক্ট করা হবে। কোবলেশন টেকনোলজির সাহায্যে মনিটর দেখে অপারেশন করা। এবং আপনি যদি দেখেন 1 ফোঁটা রক্তপাত হয় না, এবং স্টেশন টিউব ক্লিয়ারলি দেখা যাবে। সুতরাং কানের সঙ্গে যে কানেকশন টিউব দেখা যাবে এবং 100% দেখে আন্ডার ভিশন অপারেশন করা যাচ্ছে। বাচ্চার সঙ্গে সঙ্গে নর্মাল হয়ে যায়, 5 মিনিটের মধ্যে নর্মাল, 3 ঘন্টা বাদে নর্মাল লাইফ, 4 ঘন্টা বাদে বাড়ি চলে যাচ্ছে। এবং আপনাকে যদি দেখাই যে অ্যাডিনয়েড বাচ্চা কিভাবে ভোগে, অনেক সময় যেটা আমাদের জানা নেই অনেকের, যে অ্যাডিনয়েডে কীরকম কাশে বাচ্চাগুলো, রাতে কাশছে, কনসেপ্ট ক্লিয়ার নেই, এরকম কাশে, কিন্তু বেসিক্যালি অ্যাডিনয়েডের প্রবলেম। মাউথ ব্রিদিং নেই বলে বুঝতে পারে না, দিনের পর দিন ভুগছে, দিনের পর দিন এরকম ভোগে। এরকম টাইপের কাশি। যদি আপনাকে সঠিক ট্রিটমেন্ট করা হয়, তাহলে তারপরে আপনার কিন্তু অ্যাডিনয়েড এর পরে কিন্তু বাচ্চা নর্মাল হয়ে যায়। সুতরাং সিম্পল ডায়াগনোসিসের উপর ডিপেন্ড করে। অনেক সময় দিনের পর দিন স্টেরয়েড দিয়ে যাচ্ছে, দিনের পর দিন স্প্রে, স্টেরয়েড, ইনহেলার দিয়ে যাচ্ছে, কিন্তু কাশি কমছে না। কিন্তু সঠিক ডায়াগনোসিস হলে কাশি কমে যায় এবং অ্যাডিনয়েডের পরে নাক ডাকা যে প্রবলেম, যেটা বিশেষ প্রবলেম, এমন পেশেন্ট, বাচ্চা প্রচণ্ড হাঁপায় অ্যাডিনয়েড বড় থাকলে, সেই সব প্রবলেমও কিন্তু এক্স্যাক্টলি আমাদের অ্যাডিনয়েড রিমুভ করলে অনেক সময় পুরো ঠিক হয়ে যায়। নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে, নর্মাল লাইফ। তো অ্যাডিনয়েড সামটাইমস অনেকে দারোয়ানের মতো বলে, দারোয়ান টনসিল অ্যাডিনয়েড, কিন্তু দারোয়ান যদি চুরি করে, সেই দারোয়ানকে কিন্তু রিমুভ করতে হয়, বাদ দিয়ে দিতে হয়। তো ডেফিনেটলি দারোয়ান 2 বছর 1 বছর পর্যন্ত, যদি তাদের ভালো দারোয়ান হয়, যদি দারোয়ান চোর হয় এবং দারোয়ান বাজে দারোয়ান হয়, তাকে সত্যি বাদ দিতে হয় স্বার্থে, বাড়ির স্বার্থে। এক্ষেত্রে টনসিল অ্যাডিনয়েড তাই, মাঝে মাঝে ওরা অত্যন্ত বাজে বেয়াদবি শুরু করে দেয়, তখন তাদের রিমুভ করতে হয়। আদারওয়াইজ নর্মাল যদি অ্যাডিনয়েড হয়, সেগুলো কনজারভেটিভ ট্রিটমেন্টই ভালো হতে থাকে।